আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চাল কুমড়ার দিন শেষ হওয়ার আগে আজকে আপনাদের সাথে চাল কুমড়ার একটা মজাদার রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি এখানে সবচেয়ে ছোট সাইজের কচি সাইজের একটা চাল কুমড়া নিয়েছি। এই চাল কুমড়াটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিব। এবার সম্পূর্ণ কুমড়াটাকে খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশ যেন না থাকে, এবং আস্ত অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি গোল গোল চাকা করে কেটে নিচ্ছি। 1 আঙ্গুল পরিমাণ চওড়া করে আমি এটাকে চাপ করে কেটে নিচ্ছি। যে একটা আঙ্গুল বসানোর পরিমাণ, একই শেপে সবগুলো একই সাইজ করে কেটে নিচ্ছি। এখন একদম কচি, যেগুলোর বিচি একদম সবে মাত্র হচ্ছে সেই রকম সাইজের কুমড়া নিলে এই রেসিপিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। সবগুলো চাকা কেটে নেওয়া শেষ। এবার আমি এখানে মেরিনেট করার জন্য মশলাটা নিয়ে নিচ্ছি। এখানে হাফ চামচ পরিমাণ, হাফ চামচের চেয়ে একটু কম লবণ নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চামচ, মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চামচ। ঝালটা আপনারা পরিমাণে একটু চাইলে বেশি দিতে পারেন রুচি মতো। এবার আমি 3টা মশলাকে একত্রে একটু মেখে নিচ্ছি। এবার এটা সম্পূর্ণ কুমড়ার উপরে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে 10 মিনিট পরিমাণ সময় একটু ম্যারিনেট করে রেখে দেব, যাতে মশলার একটু ভিতরে প্রবেশ করে সেজন্য। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই, তাহলে যখন ভাজতে যাব তখন মশলাগুলো পুড়ে পুড়ে খাবারের টেস্ট এবং কালার দুইটাই নষ্ট হয়ে যাবে। আর যে কোনো খাওয়ার ক্ষেত্রে যে খাবারটা দেখতে সুন্দর ওটা খেতেও রুচিসম্মত বলে মনে হয়। কাজেই ভাজার ক্ষেত্রে অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, ঠিক যতটুকু পরিমাণে প্রয়োজন অতটুকু পরিমাণে দিতে হবে। কুমড়ার চাকাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মশলাটা মিক্সড করে নিতে হবে, কোথাও যেন অবশিষ্ট না থাকে। ঠিক আমি এবার মশলা সহ এই চাল কুমড়ার টুকরাগুলোকে আমি 10 মিনিট সময়ের জন্য রেখে দিচ্ছি রেস্টে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চাল কুমড়ার চাকাগুলোর থেকে এক্সট্রা পানি বের হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। কড়াই গরম হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দেখুন খুব বেশি পরিমাণে তেল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে তেল দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে মিডিয়াম লোতে। অল্প হিটে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে 2 পিস
একটু কড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি সবগুলোকে এই একইভাবে ভেজে নিচ্ছি। একইভাবে এই যে দুই পাশ আমি ভেজে নিচ্ছি। হালকা একটু কড়া করে ভেজে নিতে হবে, এতে করে টেস্টটা একটু ভালো আসবে। আর যাতে কাঁচা কাঁচা না থাকে সেই জন্য ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে এটাকে ফ্রাই করে নিতে হবে। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নেওয়ার পর দেখুন ভিউয়ার্স, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক টেস্ট। গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।